আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি কেক ডিজাইন নিয়ে হাজির হয়ে গিয়েছি। এটা অলরেডি অনেক দিন আগে করেছিলাম, প্রায় 1 মাস আগে। তারপর আজকে তোমাদের সাথে এই কেক মেকিং ভিডিও আমি শেয়ার করতেছি। এটার ভ্লগও ছিল, সেটার ভ্লগটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। যে একটা কাস্টমার তার ওয়াইফের জন্য 3টা কেক একসাথে নিয়েছে। তো সবচেয়ে বড় কেকটা ছিল এইটা 2 টায়ারের কেক। সো ওরা আমাকে ফটো রেফারেন্স দিয়েছিল, সেটা আমি রিক্রিয়েট করা ট্রাই করেছি। সো কেকটার ফ্লেভার ছিল একটু ইটালিয়ান টাইপের ফ্লেভার, কেন এখানে ইটালিয়ান পেস্ট্রি ক্রিম দিয়ে করা হয়েছিল। কাস্টমারই বলেছে যে ইটালিয়ান পেস্ট্রি ক্রিম ইউজ করতে হবে। তো কেকের ফ্লেভার ছিল হচ্ছে ভ্যানিলা ময়েস্ট কেক, ভ্যানিলা বাটার ক্রিম উইথ ইটালিয়ান পেস্ট্রি ক্রিম। আর ভ্যানিলা ময়েস্ট কেকটা এখানে একটু শক্ত দেখাচ্ছে, কেন এটা আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু এটা 2 টায়ারের হবে। দ্যাটস ওয়াই আমি এটা ফ্রিজে রেখে সলিড করে দেন কাজ স্টার্ট করেছি, না হলে বেশি নরম কেক হলে ভেঙে যাবে। সো এগুলো একদম অ্যাডভান্স ক্লাসের কিছু টিপস। ইনশাল্লাহ ডিসেম্বর থেকে আমার অ্যাডভান্স ক্লাসটা স্টার্ট হতে যাচ্ছে। প্যাকেজ 2, প্যাকেজ 1 হচ্ছে বেসিকটা। সো যারা অ্যাডভান্স ক্লাস করতে চায় বা করবে, লাইক অ্যাডভান্স ক্লাসে থাকবে হচ্ছে এইরকম ফিলিং, তারপর অনেক রকমের গানাশ, সব কিছু যেগুলো আমি ইউজ করে থাকি। তো সেটা করার জন্য বেসিকটা জানতে হবে। বেসিক কেন জানতে হবে, কেন সেখানে তো আমি আর বাটার ক্রিম বা ভ্যানিলা ময়েস্ট কেক এগুলো দেখাবো না। সো যারা অ্যাডভান্স করতে চায় তারা বেসিকটা করে নিতে পারো, অথবা আমার থেকেও যদি না করো, তোমাদের যদি নিজেদের জানা থাকে তাহলে তো আরও ভালো। আর আমার বেসিকে হচ্ছে এই যে বাটার ক্রিম, এই যে ভ্যানিলা ময়েস্ট কেক, এগুলার রেসিপি A to Z সব কিছু আছে, টিপস অ্যান্ড ট্রিক্স সহ। ইনশাল্লাহ এই 16 তারিখ থেকে 4th ব্যাচ নেওয়া হচ্ছে। যারা রেজিস্ট্রেশন করতে চাও তাড়াতাড়ি ইনবক্স করো, কেন সিট সব বুক হয়ে যাচ্ছে। তো এইখানে আমি 2 টায়ার করে নিব। তো কেকের কালারটা ছিল একদম পিঙ্ক, এটাকে বলা যায় বারবি পিঙ্ক। আর কেকের কালারটা আমার কাছে ভালো লেগেছে, খুবই সফট হয়েছে। আমার না পিঙ্ক ইউজ করতে এত বেশি ভালো লাগে না, কেন বেশি কড়া একটা কালার দেয়, মানে বেশি ব্রাইট, সেটা পছন্দ না। সো এটা একটা সফট পিঙ্ক আসছে। আর এখানে ছিল ফ্রেশ ফ্লাওয়ার্স। ওরা যে ফটো রেফারেন্স দিয়েছে ওরা অনেক ফ্রেশ ফ্লাওয়ার্স ইউজ করেছিল, বাট আমি অল্প ইউজ করেছি। কেন সত্যি বলতে আমি যখন কিনতে গিয়েছিলাম আমার মন মতো পাচ্ছিলাম না। তো যতটুক পেয়েছি ততটুকু দিয়ে করেছি। আর হচ্ছে এখানে আমি কিছু এডিবল পার্লস বসিয়ে দিয়েছি। এই তো আমার এটাকে কি নাম দিব আমি নিজেও বুঝি না, বারবি কেকও বলা যায়, কেন কালারটা এরকম আসছে। আর আই হোপ তোমাদের কাছেও ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবা যে কেমন লেগেছে। আর এই কেকটা প্রায় 30 থেকে 40-50 জনও খেতে পারতো, সো এটা বলে দিলাম। আর তার সাথে যে এই 2টা কেক ছিল, আমি হার্ট শেপের কেকটা তো অলরেডি দেখিয়ে ফেলেছি। সো আই হোপ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।